কখনো ভাবছেন কি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কিভাবে কাজ করে? আর 2024 সালের বন্যার ক্ষেত্রে আমার কাছে কোন জিনিসটা লক্ষণীয় ছিল, যেটা আমার কাছে সমস্যা বলে মনে হয়েছে, এবং আমি এটার সমাধানটা কিভাবে বের করব? ওয়েলকাম টু মাই ভিন্নধর্মী আন্দোলন সিরিজ। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য সলিউশন দেন ইউ ডোন্ট কমপ্লেন। এই থিওরিটাকে মাথায় রেখে আমি আমার ভিন্নধর্মী আন্দোলন করতেছি, যার মাধ্যমে আমি চাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। সো লাস্ট ভিডিওতে বলছিলাম 2024 সালের বন্যার ক্ষেত্রে আমি কিছু জিনিস লক্ষ্য করেছি। এখন এই লক্ষ্যটার মধ্যে যে সমস্যাগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে গিয়ে টোটালি কমিউনিকেশন গ্যাপ আর সিস্টেমেটিক এরর। অনেক মানুষ আছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাইতে হবে তারা নিজেরাও জানে না, তারা একই জায়গায় বারবার ত্রাণ দিচ্ছে। তো পিছনে যেই দুর্গম জায়গাগুলো রয়েছে সেই জায়গায় ত্রাণ কখনো পৌঁছাই নাই। তো একটু রিল্যাক্স হয়ে বসে নেই, বিকজ আমি এখন বলবো যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মূলত কিভাবে কাজ করে। যখন তারা আবহাওয়া অধিদপ্তর থেকে দুর্যোগের একটা ইনফরমেশন পায়, তখন তারা একটা কমিটি গঠন করে সেখানে মিটিং করে বা সভা করে। এরপরে আশ্রয় কেন্দ্র তারা সিলেক্ট করে বা প্রস্তুত করে, সেখানে পরিষ্কার পানি, খাবার দাবার এবং স্বেচ্ছাসেবী নিয়োগ করে। আর যখন দুর্যোগটা কেটে যায় তখন পুনর্নিবাস এবং ত্রাণের ব্যবস্থা করে। সো এখানে একটা জিনিস লক্ষণীয়, যে স্বেচ্ছাসেবক যে নিয়োগ করে এটা তারা কিভাবে করছে, এই কমিউনিকেশনটা কিসের থ্রুতে হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না, এবং এটা আমার জানার কোনো ওয়ে নাই। আমার কাছে প্রশ্ন এইটাই যে তাদের এই কমিউনিকেশন পয়েন্টটা কোথায়। সো এখন মূল লক্ষ্য হচ্ছে এই পয়েন্টটা তৈরি করা, যে মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয় দিক নির্দেশনা দিবে এবং সাধারণ যে স্বেচ্ছাসেবীরা আছে তারা ওই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন জায়গায় সাহায্যটা পৌঁছে দিবে, যাতে পুরো কাজটা এফিশিয়েন্ট ওয়েতে হয় এবং যাতে সিস্টেমেটিক এরর না হয় এবং ম্যানেজমেন্টটা যাতে সুন্দরভাবে হয়। সো এর জন্য না আমি একটা ডেমো সফটওয়্যার বানাতে চাচ্ছি। এখন দেখি সফটওয়্যারটা কিভাবে বানানো যায় এবং ডেমোটা কতটুকু পর্যন্ত যায়, নেক্সট ভিডিওতে তা দেখাবো। না, ওইখানে আবার আসে যে আমি কেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। যেই সিস্টেমটা তৈরি করব ওই সিস্টেমটা কিন্তু মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হতে হবে। ওটা আমি প্রাইভেট ওয়েতে যদি পরিচালিত করি তাইলে আমি ওই দিক নির্দেশনাটা আমি প্রপারলি দিতে পারবো। এইটা একমাত্র সরকারি ওয়েতেই পসিবল। সো এখন সফটওয়্যারটা কিভাবে বানাই সেটা দেখেন, এবং দেখা যাক ভবিষ্যতে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি কিনা, এই পুরো এই বিষয়গুলো বা আমার যে থিঙ্কিং তার সাথে শেয়ার করতে পারি কিনা।